গুড মর্নিং স্টুডেন্টস, ওয়েলকাম টু ত্রিপুরা ইন্টারেক্টিভ ভার্চুয়াল ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে আর দেরি না করে আমাদের ক্লাসটা শুরু করা যাক। আশা করি তোমরা সবাই পেন পেপার নিয়ে রেডি আছো। তো আমরা আজকে পড়ব পরস্পর ছেদি আমরা সমান্তরাল রেখা সমূহ নিয়ে পড়ব। আমরা এটা নিয়ে আমাদের গতদিনে ক্লাসও পড়েছিলাম, তাই তো? তো এর আগে আমরা আমাদের গতদিনে ক্লাসে কি কি পড়েছিলাম? আমরা পড়েছিলাম সমতল পৃষ্ঠ। সমতল পৃষ্ঠ বলতে কি বুঝি? দ্বিমাত্রিক একটা, হ্যাঁ, দ্বিমাত্রিক একটা তল যেখানে কি থাকে, দৈর্ঘ্য প্রস্থ যত দূর সম্ভব বিস্তৃত থাকে কিন্তু এর উচ্চতা থাকে না। ঠিক আছে, ওইটা নিয়ে আমরা পড়েছিলাম। এরপর আমরা আরো পড়েছিলাম রৈখিক যুগল। ঠিক আছে না? রৈখিক যুগল পড়েছিলাম, যেখানে রৈখিক যুগলের কি হয়, সমষ্টি কত হবে? ভেরি গুড, 180 ডিগ্রি। আমরা ওইটা নিয়েও পড়েছিলাম। ঠিক আছে, তো আজকে আমরা এখান থেকে স্টার্ট করছি। তো আমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছি, বলেছে যে একটা কার্যকলাপ করব। ঠিক আছে, আমরা কার্যকলাপ দিয়ে স্টার্ট করছি। এখানে দেখতে পাচ্ছ যে একজন কি করছে, তোমাদের মতো একজন ছাত্র কি করছে, দেখো পেপারটাকে ও ফোল্ড করছে, ভাঁজ করছে। তো ভাঁজ করার পর দেখো এই অনেক ভাবে ভাঁজ করছে পেপারটাকে। তো এরপর ভাঁজ করার পর আমরা কি দেখতে পাবো, দেখবো যে এখানে যে ভাঁজের যে একটা কতগুলি দাগ বসে আছে। দেখতে পাচ্ছি এই যে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে, এখানে একটা দাগ আছে। তো নর্মালি হয় কি, আমরা যখন পেপার ভাঁজ করি, কাগজ ভাঁজ করি, তো ওই ক্ষেত্রে এরকম দাগ পড়ে থাকে। এরপর পরবর্তী সময় কি করেছে, ও আবার পেপারটাকে ভাঁজ করেছে। দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কি পাবো, অনেকগুলি রেখা পেয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ, এখানেও রেখা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই যে রেখা পাচ্ছি, এখানে আমরা এখন লম্ব রেখা পাবো। ঠিক আছে, তো লম্ব রেখা বলতে আমরা কি বুঝি, দেখো এই যে এখানে যে এল এম একটা যদি আমি রেখা ধরে নিই, এর অপোজিটে আমি যদি আরেকটা রেখা আমি যদি ধরে নিই এক্স ওয়াই, হুম, এই ক্ষেত্রে ও বিন্দুতে, হ্যাঁ, আমি যদি অ্যাঙ্গেলটা যদি মেজার করি আমাদের চাঁদার সাহায্যে, তখন আমরা দেখতে পাবো যে এই দিকেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে, এই দিকেও 90 ডিগ্রি কোণ উৎপন্ন হচ্ছে। একইভাবে তুমি যদি এদিকেও যদি দেখো, এদিকেও 90 ডিগ্রি হবে, এর নিচের দিকেও 90 ডিগ্রি হবে। ঠিক আছে, দ্যাট মিন্স আমি কি পাচ্ছি, লম্ব রেখা পাচ্ছি। মানে লম্ব রেখা মিন্স, লম্ব রেখা আমরা কিভাবে পাবো, দেখো এই ক্ষেত্রে দুইটা আমরা সমান রেখা যদি নিয়ে নিই, একটা পার্সপেক্টিভে আর একটা যদি কি হয়ে যায়, লম্ব হয়ে যায়। বুঝতে পেরেছো? মানে লম্ব রেখাগুলি হলো এমন এক জোড়া সরল রেখা যা একে অপরকে সমকোণে ছেদ করে। বুঝতে পেরেছো? আমি এই রেখাটাকে কি করছে, এটা 90 ডিগ্রি কোণে ছেদ করছে। দ্যাট মিন্স লম্ব রেখাগুলি হলো এমন এক জোড়া সরলরেখা যা একে অপরকে সমকোণে ছেদ করে। দ্যাট মিন্স সমকোণে ছেদ করলে এটা এখানে হয়ে যাবে 90 ডিগ্রি। এক সমকোণ সমান সবসময় মনে কত হবে, 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এই যে এক্স ও যে আছে, রেখার যেটা আছে এক্স ও, এই যে এতটুকু পর্যন্ত ধরে নিয়েছি আমি রেখাখণ্ড, এতটুকু পর্যন্ত। ঠিক আছে, এই এক্স ও রেখাটা যদি তুমি এতটুকু পর্যন্ত ধরে নাও, তাহলে আমি লিখতে পারি এক্স ও লম্ব এল এম। লিখতে পারি না? আরেকটা জিনিস মনে রাখবে, আমরা যখন লম্ব বুঝাবো, লম্বটাকে আমরা প্রেজেন্ট করার জন্য আমরা সব সময় এই সিম্বলটা ইউজ করব, এই সিম্বলটা। ঠিক আছে, এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, সব সময় মনে রাখবে এইরকম যদি কোনো সিম্বল থাকে, এটা রিপ্রেজেন্ট করছে লম্ব রেখাকে। ঠিক আছে, তো এই জায়গাতে যে এক্স ওর যে রেখাটা আছে, এই এক্স ও রেখাটা এল এম রেখার উপর, ঠিক আছে, এই রেখাটার উপর লম্ব। ঠিক আছে, একইভাবে আমি যদি এটা ধরে নিই ওয়াই ও, এখানেও তো 90 ডিগ্রি হচ্ছে। তুমি যখন চাঁদা দিয়ে মাপবে, এই 90 ডিগ্রি হবে। ঠিক আছে, তো একইভাবে এখানেও বলতে পারি ওয়াই ও লম্ব এল এম। ঠিক আছে, তো এখন একটা প্রশ্নের সময় এসে গিয়েছে। প্রশ্ন কি বলেছে ভালোভাবে দেখো, বলেছে দুটি লম্ব রেখার ছেদ কোণ কত হবে। আমরা একটু আগে পড়েছিলাম, দুটি লম্ব রেখার ছেদ কোণ কত হবে বলেছে। তো এখানে কি 180 ডিগ্রি হবে, না 60 ডিগ্রি হবে, না 90 ডিগ্রি হবে, না 360 ডিগ্রি হবে বলেছে। তো আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, ছটপট করে বলে দাও কি হবে আমাদের সঠিক উত্তরটা। বলেছে দুটি লম্ব রেখার
ছেদ কোণ কত হবে বলেছে। ঠিক আছে, আমি একটাকে বলেছিলাম তোমাদেরকে, কিন্তু আমি দেখতে পাচ্ছি এর মধ্যে অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলেছো। ভেরি গুড। দুটি লম্ব রেখা একে অপরকে আমরা জানি ছেদ করে একটা নির্দিষ্ট কোণে। কত ডিগ্রি কোণে ছেদ করে বলেছে। তোমাদের সময় শেষ হয়ে গেল। ভেরি গুড। আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছো। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। কিভাবে হয়েছে অপশন সি? দেখো, আমি একটাকে বলেছিলাম তোমাদেরকে, আমি যদি এইভাবে একটা রেখা নিই, এইভাবে যদি আর একটা রেখা নিই, তাহলে এখানে যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুটো রেখাকে বলবো আমরা লম্ব রেখা। ঠিক আছে, এই দুটো রেখাকে আমরা কি বলবো? এই যে রেখাটা দেখতে পাচ্ছি, এটা আর এটা, এই জায়গাতে কোণ উৎপন্ন করছে। হ্যাঁ, তো কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 90 ডিগ্রি। ঠিক আছে, তো 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, দ্যাট মিন্স এরা লম্ব রেখা একে অপরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। ঠিক আছে, দেখো এখন আরেকটা কার্যকলাপ এসেছে, অরিগামি কার্যকলাপ। কার্যকলাপটি কি? তো প্রথমত কি বলেছে? একটি কাগজ নেওয়ার জন্য বলেছে। দেখতে পাচ্ছ তোমাদের মতো একজন টিচার, তোমাদের স্কুলে একজন টিচার তোমাদের মতো ছাত্রকে একজনকে জিজ্ঞেস করছে, বলছে একটি কাগজ নেওয়ার জন্য বলছে। এরপর কাগজের উপরের এবং নিচের প্রান্তগুলি ভাঁজ করার জন্য বলেছে। ঠিক আছে, এরপর আরো কি বলেছে? বলেছে একটি ভাঁজ তৈরি করো এবং কাগজটি খুলো এবং গঠিত ভাঁজগুলিতে পি কিউ এবং আর এস দুটি রেখা আঁকার জন্য বলছে। ঠিক আছে, তো দেখো যেভাবে বলেছে এভাবে কার্যকলাপটা করতে হবে। তো আমরা কি করেছি? কাগজটাকে নিয়েছি, এরপর উপরে নিচের প্রান্তগুলি ভাঁজ করেছি। এরপর কি করেছে? কাগজটিকে এইভাবে আমি যখন ভাঁজ করেছি, তুমি দেখতে পাচ্ছ এখানে একটা ভাঁজের দাগ পরে থাকবে। এরপর আমি যখন কি করব? আমি স্কেল দিয়ে ভাঁজের দাগগুলি অঙ্কন করেছি, দেখতে পাচ্ছ। এরপর আমার নাম দেওয়ার জন্য বলেছে পি কিউ এবং আর এস। ঠিক আছে, তো এখানে আমি আর এস নাম দিয়েছি এই রেখাটাকে, আর যে নিচের যে দ্বিতীয় রেখাটা আছে এটাকে আমি নাম দিয়েছি পি কিউ। ঠিক আছে, পুরো আমাদেরকে বলেছে কার্যকলাপে দেওয়া আছে। এরপর কি হয়েছে দেখো, এরপর কাগজের বিপরীত প্রান্তগুলো পরস্পরের সমান্তরাল। কেন সমান্তরাল আমরা বলতে পারি? দেখো, এটা তো এই যে রেখা দুটো আছে, রেখা দুটিকে তুমি আহ, উভয় দিকে যতই তুমি এক্সটেন্ড করো না কেন, মানে আরো যদি বিস্তৃত করো, তাহলে দেখবে রেখা দুটো কখনো একে অপরের সাথে মিলিত হচ্ছে না, ছেদ করছে না। আর সব সময় এই রেখা দুটির মধ্যে যে লম্ব দূরত্বটা, এই জায়গা থেকে এতটুকু, এই যে লম্ব দূরত্বটা, এখান থেকে যে ডিস্টেন্সটা, এটা সব সময় দেখবে সমান থাকবে। দ্যাট মিন্স এটাকে আমরা বলবো সমান্তরাল রেখা। এই যে রেখা দুটো পাচ্ছ, সমান্তরাল রেখা। তো কি বলেছে দেখো, যদি এক জোড়া রেখাকে যত বাড়ানো হোক না কেন, তারা পরস্পরকে ছেদ না করে, এবং তারা ছেদ করে না, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব একই থাকে বলেছে। তাদের যে মধ্যবর্তী যে দূরত্বটা, লম্ব দূরত্বটা সবসময় মনে রাখবে। এটা, এই যে আমি যখন এখানে একটা রেখা অঙ্কন করব, এইভাবে যখন একটা রেখা অঙ্কন করবো, এটা এখানে 90 ডিগ্রি হবে, এখানেও 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? এই জায়গাতে এটা কি হয়ে যাবে? 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো যদি এক জোড়া রেখাকে যত বাড়ানো হোক না কেন, তারা পরস্পরকে ছেদ করে না, এবং তাদের মধ্যবর্তী যে লম্ব দূরত্বটা এটা একই থাকবে, তবে এই রেখাগুলিকে, সেই রেখাগুলিকে আমরা কি বলবো? সমান্তরাল রেখা। ঠিক আছে, এখন এই যে চিত্রের মধ্যে আমি বলতে পারি, এই যে চিত্র থেকে দেখে আমরা বলতে পারি যে যে পি কিউ যে রেখাটা আছে এটা আর এস রেখার সমান্তরাল। ঠিক আছে, এই যে পি কিউ রেখাটা দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, এই যে পি কিউ রেখাটা, এই পি কিউ রেখাটাকে আমরা বলতে পারবো যে আর এস রেখার সমান্তরাল। ঠিক আছে, দেখো এখন এই যে যখন সমান্তরাল বলবো, একটা রেখা যখন আরেকটার সাথে সমান্তরাল বলবো, তখন আমরা এই সিম্বলটা ইউজ করব। মনে রাখবে সবসময়, এই যে সিম্বলটা দেখতে পাচ্ছ প্যারালাল, এইরকম ভাবে দেবে। এখানে যদি হয়ে যায়, এই যে দেখো আর এস প্যারালাল টু পি কিউ। ঠিক আছে, সব সময় এই সিম্বলটা তোমরা ইউজ করবে, এটা প্যারালাল। হ্যাঁ, যখন দুইটা রেখা একে অপরের সাথে সমান্তরাল হবে, তখন আমরা এই সিম্বল
ঠিক আছে। তো বাস্তব জীবনে আমরা কিছু উদাহরণ দেখবো যে সমান্তরাল রেখাগুলি। এই যে দেখতে পাচ্ছ এখানে, এই যে তোমরা এই ধরনের হয়তো পেপার ইউজ করেছো তোমাদের খাতায় যখন কোনো কিছু নোট বানানো হয়, হ্যাঁ, কোনো কিছু লেখার জন্য, দেখবে এখানে অনেক রেখাগুলিকে আমরা বলতে পারি সমান্তরাল রেখা। একইভাবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে দেখাই যাচ্ছে, এখানে বড় বড় বিল্ডিং এ দেখতে পাচ্ছ এরকম থাকে, এই যে এই বিল্ডিং এর যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর এইরকম যদি থাকে, এইটাও কিন্তু একটা একটা অপরটির সাথে কি বলতে পারি সমান্তরাল। এই যে ফ্যামিলিয়ার প্যারালাল লাইন, এই যে দেখতে পাচ্ছ এগুলি, ঠিক আছে। তো এভাবে আরো অনেকগুলি আমরা সমান্তরাল রেখা দেখতে পাবো। এখানে দেখতে পাচ্ছ এই যে জানালার এগুলি, হ্যাঁ, এখানের ক্ষেত্রেও কি পাচ্ছি আমরা অনেকগুলি সমান্তরাল রেখা দেখতে পাচ্ছ, এই যে সমান্তরাল রেখা। আবার রেল লাইনের ক্ষেত্রেও যদি আমরা যদি দেখি, হ্যাঁ, রেল লাইনে কি হয় যে পাতটা দুইটা যে পাত থাকে, এই যে দেখো এখানে কি হয় সমান্তরাল, ঠিক আছে। আবার একইভাবে আমরা যে আহ, যে আমাদের এটা ইউজ করে থাকি স্কেলটা, স্কেলার স্কেলের ক্ষেত্রে কি হয়, বুথ পাশে যে লাইন যদি আমি ধরে নিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে প্যারালাল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আরেকটি প্রশ্ন এসেছে, বলেছে একটি সমতলে অবস্থিত দুটি রেখা যারা কখনো মিলিত হয় না তাদেরকে কি বলা হয়? কি বলেছে আবারও পড়ছি আমি, বলেছে একটি সমতলে অবস্থিত দুটি রেখা যারা কখনো মিলিত হয় না তাদেরকে কি বলা হয়? অপশন এ দিয়েছে ছেদকারী রেখা, অপশন বি দিয়েছে লম্ব রেখা, অপশন সি দিয়েছে সমান্তরাল রেখা, এন্ড অপশন ডি তে দিয়েছে বক্ররেখা। ঠিক আছে, তাহলে কোনটা হবে ছটফট করে বলে দাও, আমি তোমাদেরকে সময় দিয়ে দিয়েছি। একটি সমতলে অবস্থিত দুটি রেখা যারা কখনো মিলিত হয় না তাদেরকে কি বলা হয়? আমরা পড়েছিলাম একটু আগে, আমরা কি ছেদকারী রেখা বলবো, না লম্ব রেখা বলবো, না সমান্তরাল রেখা বলবো, না বক্ররেখা বলবো? কি লেখা বলবো? আমাদের সময় শেষ হয়ে গেল। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছিস, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছে, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, ঠিক আছে, সমান্তরাল রেখা। আমরা একটু আগে পড়েছিলাম ছেদকারী রেখা বলতে আমরা কি বুঝি, আমি যদি এই অপশনটা ধরে নিই, ছেদকারী মানে কি, এর একটা অপরকে ছেদ করছে, এইরকম দুইটা যদি রেখা একটি বিন্দুতে ছেদ করছে, এটা হলো ছেদকারী রেখা, ঠিক আছে। লম্ব রেখা কি, আমরা একটু আগে পড়েছিলাম একটা আরেকটার উপর লম্ব, একটা রেখা আরেকটার উপর লম্ব, দ্যাট মিন্স একটা রেখা আরেকটাকে ছেদ করছে, বাট এটা 90 ডিগ্রি কোণে, বুঝতে পেরেছো? মানে 90 ডিগ্রি কোণে ছেদ করলে এটা লম্ব রেখা, আর লম্ব রেখা এটাকে ছেদকারী রেখা বলা যাবে, কিন্তু যেহেতু 90 ডিগ্রি কোণে ছেদ করেছে এটাকে আমরা বলবো লম্ব রেখা, ঠিক আছে। এটা তো আমাদের উত্তর হবে না। আর যে বক্ররেখা যেটা বলেছে, বক্ররেখা থেকে এরকম হয়, এরকম বক্র আকারে থাকে বক্ররেখা, যেটা এরকম বক্ররেখা, কিন্তু আমরা বক্ররেখা বলি না, আমরা বলবো সমান্তরাল রেখা, দুইটা রেখা যেটা সমান্তরাল, দ্যাট মিন্স একটা রেখা, দুইটা রেখার মধ্যে যে লম্ব দূরত্ব এটা সবসময় একই থাকবে, বুঝতে পেরেছো? সো আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, ঠিক আছে। দেখো আমরা কিছু উদাহরণ নিচ্ছি, দেখো কোন কোন রেখা জোড়া সমান্তরাল বলে মনে হয়। এই যে একটা তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি রেখা দেওয়া আছে, এই রেখাগুলির মধ্যে বলেছে কোন কোন রেখা জোড়া একে অপরের সমান্তরাল, ঠিক আছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা এখন সমাধান করব এটা। সমান্তরাল রেখার জোড়গুলি হলো, হ্যাঁ, আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে সি, সি এর সাথে জি এর সমান্তরাল, এই যে সিটা দেখতে পাচ্ছ এটার নাম দিয়েছে জি, আর এটা সি, বুঝতে পেরেছো? যেখানে কমলা কালার দেওয়া আছে, তাহলে দ্যাট মিন্স এই যে দুইটা রেখা আছে এটা একে অপরের কি হচ্ছে সমান্তরাল, মানে সি প্যারালাল টু জি। আবার একইভাবে আমি দেখতে পাচ্ছি যে এখানে যে সবুজ কালারটা দেখতে পাচ্ছ, সবুজ কালার যে সবুজ রঙের যে দুটি রেখা দেখতে পাচ্ছ, এই দুটি রেখা কি হচ্ছে সমান্তরাল, হ্যাঁ। তাহলে এটা আমি লিখতে পারি আই প্যারালাল টু এইচ, ঠিক আছে। আবার এখানে যে হলুদ রেখা যে দেখতে পাচ্ছ, হলুদ কালার, এই যে হলুদ রঙের, এই যে এই রেখাটা আর এই রেখাটা, দ্যাট মিন্স একটা রেখার নাম আছে ডি, আর একটা রেখার নাম আছে এফ, ঠিক আছে। তো আমি এখান থেকে লিখতে পারি ডি প্যারালাল টু এফ,
ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পেরেছো। তো আবার একইভাবে আমরা লিখতে পারি বি প্যারালাল টু ই। তো দেখতে পাচ্ছ এখানে যে বি, যে রেড কালারের যে আছে, এখানে ই রেখাটা আর যে বি রেখাটা, এটা কি হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, আবার একইভাবে যে এ এবং আই, এই যে এ রেখাটা আর আই রেখাটা, এই দুইটা কি হয়ে যাচ্ছে, প্যারালাল। আবার এখানে আবার যে দেখতে পাচ্ছ পিঙ্ক কালারের, যেটা দেখতে পাচ্ছ গোলাপি রঙের, দ্যাট মিন্স এই যে এ রেখাটা আর যে এখানে দেখতে পাচ্ছ এস রেখাটা, এটাও কি হয়ে যাচ্ছে, প্যারালাল হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স দেখো, আমি এফ এ রেখাটা আই রেখাটা, যে এস রেখাটা, এটাকে আমরা বলতে থাকি ফ্যামিলি অফ প্যারালাল লাইন। ঠিক আছে, তো এ প্যারালাল টু আমি এইচ লিখতে পারি, আই প্যারালাল টু এইচ লিখতে পারি, আবার এ প্যারালাল টু আমি আইও লিখতে পারি। ঠিক আছে, মানে একটার সাপেক্ষে আমি আরেকটা কি দেখতে পাচ্ছি, এটা মানে রেখা দুগুলি সমান্তরাল। বুঝতে পেরেছো? তো এখন আরেকটি প্রশ্ন সময় এসে গেছে, প্রশ্নটা আমরা ভালোভাবে পড়বো। কি বলে যে যে রেল লাইন যে দেখতে পাচ্ছ, তোমরা তো দেখেছো হয়তো রেল লাইন, এই যে রেল লাইনের, হ্যাঁ, এটা কোন রেখার উদাহরণ বলেছি? রেল লাইনের যে পাতগুলি দেখেছিলাম আমরা, এটা কি ছেদকারী রেখা হবে, না লম্ব রেখা হবে, না সমান্তরাল রেখা হবে, না বক্র রেখা হবে বলেছে। তো আমি সময় দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তো ছটফট করে বলে দাও কি হবে। যে রেল লাইন যে আমরা দেখেছি, রেল লাইনের মধ্যে হয় কি, হ্যাঁ, সোজা স্ট্রেট যেতে থাকে, এর মধ্যে দুইটা পাত থাকে। তো বলেছি কি, এটা পাতগুলি কি কি ছেদ করে একে অপরকে, না লম্ব রেখা, না সমান্তরাল রেখা, না বক্র রেখা বলেছে। ঠিক আছে, চটপট করে বলে দাও কি হবে। রেল লাইন কোন রেখার উদাহরণ বলেছে? তোমাদের সময় শেষ হয়ে গেল। ভেরি গুড মাই ডিয়ার স্টুডেন্টস, আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছো। দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, আমরা পড়েছিলাম একটু আগে, ঠিক না? রেল লাইনের ক্ষেত্রে আমরা একটু আগে পড়েছিলাম না, রেল লাইন কি হয়, পাতগুলি এইরকম থাকে। তো রেল লাইনের এই যে দুইটা রেখা আছে, এটার ক্ষেত্রে এগুলি কি হয়ে যায়, সমান্তরাল রেখা হয়ে যায়। ঠিক আছে, দেখো এই যে আমি বলেছিলাম, এই যে আমরা একটু আগে যে বলেছিলাম না, এটা নিয়ে আমরা পড়েছিলাম, এই যে রেল লাইন, এই রেল লাইনের এই দুইটা রেখার মধ্যে কি হয়ে যায়, এগুলি কি হয়ে যায়, সমান্তরাল হয়ে যায়। ঠিক আছে, এরপরে দেখো এই যে চেয়ারটা যে দেখতে পাচ্ছ তোমাদের স্ক্রিনে, এই চেয়ারের ক্ষেত্রেও দেখো এরকম যে কাঠগুলি আছে, কাঠগুলির মধ্যে আমি যদি রেখা অঙ্কন করে নিই, তাহলে রেখাগুলি কি হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। এরপরে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা বাড়ি দেখতে পাচ্ছ, যে বাড়ির যে আশেপাশে যে বাউন্ডারি যে দেওয়া আছে, হ্যাঁ, তো এই বাউন্ডারি দেখতে পাচ্ছ এখানে যে খুঁটি যে দেওয়া আছে, এগুলি কি হয়ে যাচ্ছে, একটা সাপেক্ষে আরেকটা প্যারালাল। ঠিক আছে, তো আবার একইভাবে এখানে যে একটা ফটো ফ্রেম দেখতে পাচ্ছ তোমরা, এটা যে এই যে ফুলগুলি দেখতে পাচ্ছ, এটাকে আমরা সূর্যমুখী ফুল বলে থাকি। এই ফটো ফ্রেমের ক্ষেত্রে কি হয়, এই ছবিটা দেখো, এই যে পাশের, আমি যদি দুইটা রেখা অঙ্কন করি, পাশের যে দুইটা রেখার মধ্যে কি হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। আবার জানালার এই যে দেখতে পাচ্ছ জানালা একটা, জানালার কি হয়, জানালার যে রেখাটা আছে, এই রেখাটার এই রেখাটা কি হয়ে যাচ্ছে, সমান্তরাল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ, তোমাদের স্ক্রিনে দেখা যাচ্ছে। ঠিক আছে, তো এখন কি বলেছে, এখন একটা কার্যকলাপ করব, বলেছে কাগজ ভাঁজ করে সমান্তরাল ও লম্ব রেখা, কাগজ ভাঁজ করে সমান্তরাল রেখা লম্ব রেখা বের করব। তো বলেছে একটি বর্গাকার এবং আয়তাকার কাগজ নাও, বর্গাকার এবং আয়তাকার কাগজ নাও বলেছে। এরপর কি বলেছে, ভালোভাবে পড়ো। কি বলেছে, কাগজটিকে অনুভূমিক বরাবর ভাঁজ করো যাতে কাগজের উভয় অংশ সম্পূর্ণভাবে, কি বলেছে, উভয় অংশ সম্পূর্ণভাবে একটির উপর আরেকটি মিশে যায় বলেছে। ঠিক আছে, তো আমরা কি করেছি, কাগজের উভয় অংশ সম্পূর্ণভাবে ভাঁজ করেছি যাতে একটির উপর একটি মিশে যায়। দেখতে পাচ্ছ এখানে একটা কি হয়ে যাচ্ছে, আমরা একটা রেখা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা কি পাবো, আমরা একটা রেখা দিয়েছি, এই যে দেখতে পাচ্ছ রেখাটা। ঠিক আছে, এরপরে অঙ্কিত রেখাটি উলম্ব অনুভূমিক বাহুগুলির সাথে কিভাবে সম্পর্কিত বলেছে।
এই যে অঙ্কিত রেখাটা বলেছে, এই যে রেখাটা পেয়েছি এটা, হ্যাঁ, উলম্ব মিন্স এই রেখাটার সাথে, এই যে পাশের এই ধরো এই যে দাঁড়গুলি, এই রেখাটার সাথে কিভাবে সম্পর্ক, আবার এই যে অনুভূমিক দেখতে পাচ্ছ এই অনুভূমিক রেখাটার সাথে, এগুলিকে বলবো আমরা অনুভূমিক রেখা। এই অনুভূমিক রেখার সাথে কি সম্পর্ক? তো এখন বলেছে এটি উলম্ব বাহুগুলির সাথে লম্ব হবে না সমান্তরাল হবে, বলো তো দেখি। এই যে রেখাটা দেখতে পাচ্ছ এই রেখাটা, হ্যাঁ, উলম্ব যে রেখা বলেছে এই উলম্ব রেখা এটা, তাহলে এই রেখার সাথে এই রেখাটা কি সম্পর্ক বলেছে, এই রেখাটা আর এই রেখাটা কি হবে? ভেরি গুড, লম্ব হবে। দ্যাট মিনস আমি লিখতে পারি এটা উলম্ব বাহুগুলির সাথে কি হয়ে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, লম্ব একটা অপরটি সাপেক্ষে। তো আবার এটি এখন কি বলেছে, অনুভূমিক বলে, অনুভূমিক বাহুর সাথে। তো অনুভূমিক বাহু কোনগুলি, এ তো এইগুলি, এই যে দেখতে পাচ্ছি এই অনুভূমিক বাহুগুলি। তাহলে এই দুটি বাহুর সাথে কি সম্পর্ক হবে, এই যে দেখতে পাচ্ছ অনুভূমিক বাহুর সাথে কি হবে, ভেরি গুড, সমান্তরাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটা লম্ব সমান্তরাল রেখা এইভাবে বের করতে পারি। এখন বলেছে ভাঁজ করা কাগজে আরেকটি অনুভূমিক ভাঁজ করো, অনুভূমিক বরাবর ভাঁজ করার জন্য বলেছে। তো আমরা অনুভূমিক ভাবে ভাঁজ করব। এই যে দেখতে পাচ্ছ সেম আমরা কি পাবো, সমান্তরাল রেখা কতগুলি পাবো, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা রেখা পেয়েছি, এখানে একটা রেখা পেয়েছি, এখানে একটা রেখা পেয়েছি, এই যে আমি তিনটা রেখা পেয়েছি, এগুলিকে বলবো আমরা সমান্তরাল রেখা। এখন বলেছে তোমরা কতগুলি সমান্তরাল রেখা দেখতে পাচ্ছ বলছে, তাহলে কতগুলি হবে সমান্তরাল রেখা? ভেরি গুড, এখানে সমান্তরাল রেখা হয়ে যাবে তিনটা। ঠিক আছে, তিনটা সমান্তরাল রেখা। আবার এবার কি বলেছে, আবার একবার ভাঁজ করলে কি ঘটবে, আবার সেম ভাবে যদি আমি আর একবার ভাঁজ করি সেম একইটি পাচ্ছি, আমি সমান্তরাল রেখায় পাবো, তাই না? এগুলো আমি যদি অনুভবভাবে যদি ভাঁজ করতে থাকি রেখাটাকে, তাহলে আমি কি পাবো, এই ক্ষেত্রে আমি অনেকগুলি সমান্তরাল রেখা পাবো। বুঝতে পেরেছো? এখন এটাকে আমি অনুভূমিক ভাবে ভাঁজ করার পর আমি সমান্তরাল রেখা পেয়েছি। এখন এটাকে যদি আমি উলম্ব রেখা বরাবর যদি ভাঁজ করতাম তাহলে কি হয়ে যেত? এখন বলেছে তোমরা এই জায়গাতে, এখন এই জায়গাতে আমরা কতগুলি রেখা পেয়ে যাচ্ছি, সমান্তরাল রেখা, এই জায়গাতে আমরা 7টা সমান্তরাল রেখা পাচ্ছি। ঠিক আছে, এখন আগের মতো বর্গাকার কাগজের একটি উলম্ব ভাঁজ করার জন্য বলেছে, জাস্ট একটি উলম্ব ভাঁজ করার জন্য বলেছে। তা আমি উলম্ব ভাঁজ করেছি, এক্ষেত্রে কি পেয়ে যাচ্ছি আমি, এই দেখো, এখন এই নতুন উলম্ব রেখাটি আগের উলম্ব এবং অনুভূমিক বাহুগুলির সাথে কিভাবে সম্পর্কিত বলেছে। তা আমি দেখতে পাচ্ছি কিভাবে সম্পর্কিত, তা আমি বলতে পারি এটা লম্ব। দ্যাট মিনস ওই রেখাটা উলম্ব বাহুগুলির সাথে কি হয়ে যাচ্ছে, লম্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, উলম্বিক রেখার সাথে লম্ব হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমরা বলতে পারি এই রেখাটা উলম্ব বাহুগুলির সাথে কি হয়ে যাবে, সরি এটা, এই রেখাটা এটা হয়ে যাবে, এই রেখাটা উলম্ব বাহুগুলির সাথে, উলম্ব বাহুগুলির সাথে বলেছে, তো উলম্ব বাহুগুলির সাথে কি হয়ে যাবে, লম্ব হয়ে যাবে। অনুভূমিক বাহুর সাথে হয়, সরি, অনুভূমিক বাহুর সাথে হয়ে যাবে লম্ব। এখন এই রেখাটার কথা বলেছে, সরি, এই যে রেখাটা দেখতে পাচ্ছ এই রেখাটা অনুভূমিক রেখার সাথে, এইটাকে বলবো সরি উলম্ব রেখা, এটাকে বলবো উলম্ব রেখা। বুঝতে পেরেছো? এই রেখাটা উলম্ব রেখা যেটা দেখতে পাচ্ছ উলম্ব রেখার সাথে কি হবে, সমান্তরাল হয়ে যাবে। আবার এই যে রেখাটা দেখতে পাচ্ছ এই রেখাটা অনুভূমিক, দ্যাট মিনস এই যে অনুভূমিক দেখতে পাচ্ছ এগুলিকে বলবো অনুভূমিক, অনুভূমিক রেখার সাথে কি হয়ে যাচ্ছে, লম্ব হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এইভাবে কাগজ ভাঁজ করব, কাগজ ভাঁজ করার পর আমরা অনেকগুলি রেখা পেয়ে যাব, আর এগুলিকে বলবো আমরা সমান্তরাল রেখা। আবার সমান্তরাল রেখাকে আমি এরপর কাগজটাকে যখন আমি এটাকে অনুভূমিক ভাবে আরো ভাঁজ করতে থাকবো, তাহলে আরো কতগুলি সমান্তরাল রেখা পেয়ে যাব। ঠিক আছে, এরপর আমি যখন উলম্ব ভাবে ভাঁজ করেছি, আমি দেখতে পেয়েছি এক্ষেত্রে আরো কতগুলি রেখা পেয়ে যাচ্ছি। এক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, যে যে রেখাটা আমি পেয়েছি, হ্যাঁ, এই রেখাটা হয়ে যাচ্ছে উলম্ব রেখার সাথে সমান্তরাল। বুঝতে পেরেছো? আবার এই রেখাটা আবার কি হয়ে যাচ্ছে, অনুভূমিক যে রেখাগুলি আছে বাহুগুলি আছে এগুলির সাথে কি হয়ে যাচ্ছে,
লম্ব হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, লম্ব হয়ে যাচ্ছে। তাহলে ওই উলম্ব রেখাটি পূর্বে আঁকা অনুভূমিক রেখাগুলির সাথে কিভাবে সম্পর্কিত, মানে কি রকম সম্পর্ক বলেছে। হ্যাঁ, তো আমি বলতে পারি এই যে রেখাটা দেখতে পাচ্ছি, এই রেখাটা অনুভূমিক রেখার সাথে, দ্যাট মিন্স অনুভূমিক রেখার সাথে কি হয়ে যাচ্ছে, এই যে অনুভূমিক রেখাটা দেখতে পাচ্ছ এটা লম্ব হয়ে যাচ্ছে, এই অনুভূমিক রেখার সাথে এই রেখার সাথে এই রেখাটা কি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখন একটা প্রশ্ন সময় এসে গিয়েছে, প্রশ্নটা দেখব। কি বলেছে, দুটি লম্ব রেখার মধ্যে কোণের পরিমাপ কত হবে বলেছে। দুটি লম্ব রেখার মধ্যে কোণের পরিমাপ আমরা একটু আগে দিয়েছিলাম যদি তোমাদেরকে, তো চটপট করে বলে দাও কি হবে। একদম সহজ প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদেরকে, দুটি লম্ব রেখার মধ্যে কোণের পরিমাপটা। আমরা জানি লম্ব রেখা কি, তাহলে লম্ব রেখা, দুটি লম্ব রেখার মধ্যে কোণের পরিমাপটা কি হবে বলেছে। আর ভেরি গুড, আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়ে ফেলেছে এতক্ষণে। ছটফট করে বলে দাও কি হবে। তোমাদের সময় শেষ হয়ে গেল। আমি দেখতে পাচ্ছি সবাই সঠিক উত্তর দিয়েছে, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন সি, 90 ডিগ্রি। তাই না? এই যে আমি একটু আগে বলেছিলাম তোমাদেরকে, এই রেখাটা আরেকটা রেখার সাথে কি হচ্ছে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে দুটি লম্ব রেখার মধ্যে কোণের পরিমাপ হয়ে যাবে 90 ডিগ্রি, ঠিক আছে। এখন চিহ্ন সমূহ দেখো, বলেছে গণিতে এক রেখার সেট সমান্তরাল বুঝাতে আমরা কি ব্যবহার করি, এই তীর চিহ্নটা ব্যবহার করি। মানে এটা তো বুঝাচ্ছি আমি, দেখো এরকম থাকলে আমি এরকম একটা বুঝাবো, এক রেখা সেট বুঝালে। আবার যদি আবার আরেক রেখা যদি সেট বুঝাতে চাই, তাহলে আমি এরকম দুটো ব্যবহার করব, ঠিক আছে। দেখো কি বলেছে, বলেছে এক রেখা সেট সমান্তরাল, এটা একটা সেট আছে এরকম, আমি যদি অনেকগুলি নিতে থাকি তাহলে আমি বলবো এগুলি সমান্তরাল। এখন যদি এখানে একাধিক সেটের সমান্তরাল রেখা থাকে, তবে দ্বিতীয় সেটটি দুটি তীর চিহ্ন দিয়ে চিহ্নিত করা হয় এবং এইভাবে চলতে থাকবে। দ্যাট মিন্স দেখো এখানে আমি একটা সমান্তরাল রেখা পেয়েছি, একটা সেট পেয়েছি। আবার এইভাবে যে তির্যক ভাবে যে দেখতে পাচ্ছ, এই যে একটু নত ভাবে যে দেখতে পাচ্ছ, এই জায়গাতে আমি আরেকটি রেখার সেট পেয়ে যেতে, সমান্তরাল রেখা। দ্যাট মিন্স এখানে কি পেয়েছি, আমি দুটো ইউজ করছি, ঠিক আছে, তীর চিহ্ন আমি দুইটা ইউজ করছি। এখন বলেছে লম্ব রেখাগুলো তাদের মধ্যে একটি বর্গাকার কোণ দিয়ে চিহ্নিত হয়। এই যে লম্ব রেখাগুলি বলেছে তাদের মধ্যে একটি বর্গাকার কোণ দিয়ে চিহ্নিত করব, ঠিক আছে, লম্ব রেখাগুলির ক্ষেত্রে। ঠিক আছে, কিরকম, এই যে দেখতে পাচ্ছ এই বর্গাকার কোণ আমরা ইউজ করব। সব সময় রাখবে যখন লম্ব হবে 90 ডিগ্রি হবে, তখন আমরা বর্গাকার কোণ দেব, এরপর আমরা বলবো এটা 90 ডিগ্রি, দ্যাট মিন্স এটা লম্ব রেখা। ঠিক আছে, রেখা দুটি লম্ব এবং তারা পরস্পরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। তো এখন বলেছে খুঁজে বের করার জন্য বলেছে, তো আমরা কিভাবে বুঝবো যে প্রতীক ব্যবহার করে সমান্তরাল রেখাগুলি চিহ্নিত করার জন্য বলেছে, এবং লম্ব রেখাগুলির মাঝখানে কোণগুলিকে একটি বর্গাকার প্রতীক দিয়ে চিহ্নিত করার জন্য বলেছে। দেখো এখন আমরা কিভাবে বুঝবো কোন রেখাগুলি লম্ব হবে, কোন রেখাগুলি সমান্তরাল হবে। ঠিক আছে, এই যে পাশের চিত্র থেকে দেখতে পাচ্ছ, আমরা কিভাবে বুঝবো কোন রেখাগুলি লম্ব, কোন রেখাগুলি সমান্তরাল। তো এটা বোঝানোর জন্য, তো এটা জানার জন্য আমাদেরকে কি করতে হবে, তীর চিহ্ন ব্যবহার করব। এই দেখতে পাচ্ছ, আমি প্রথম চিত্র থেকে দেখতে পাচ্ছি, একটু আগে যে বলেছিলাম একই রেখা যদি সেট হয়ে যায় সমান্তরাল রেখার, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে, এটা একটা আমি পেয়ে যাচ্ছি তীর চিহ্ন, এটা একটা পেয়ে যাচ্ছে তীর চিহ্ন। আবার এই ধরনের আরো একটা আমরা কি পেয়ে যাচ্ছি, আরেকটি সমান্তরাল রেখা সেট পেয়ে যাচ্ছি। তাহলে ওই জায়গাতে আমি তীর চিহ্ন দুটো ব্যবহার করব। বুঝতে পেরেছো? তো এরকম ভাবে আমরা কি করব, যে সবগুলি যে চিত্র আছে সবগুলি চিত্র ক্ষেত্রে আমরা সমান্তরাল রেখাগুলি বের করে নেব। তাহলে আমরা সমান্তরাল রেখাগুলি এইভাবে বের করতে পারি। ঠিক আছে, আর যখন আমরা লম্ব রেখা বলবো তখন আমি দেখতে পাচ্ছি যে এটার সাথে 90 ডিগ্রি, কিন্তু এটার সাথে 90 ডিগ্রি হচ্ছে না। দ্যাট মিন 90 ডিগ্রি হতে গেলে এই যে এটা আরেকটার উপর লম্ব হবে। তো এটা 90 ডিগ্রি হবে, এটা 90 ডিগ্রি হবে, এখানে দেখতে পাচ্ছি এটাও 90 ডিগ্রি হবে, এটাও 90 ডিগ্রি হবে। তো এখানেও 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছ? যে জায়গাতে 90 ডিগ্রি হবে আর কি।
সো লম্ব রেখাগুলি সমকোণে মিলিত হয়। আর সমান্তরাল রেখা যখন আমরা আইডেন্টিফাই করব, সমান্তরাল রেখা হলো এমন এক জোড়া রেখা যা একই তলে অবস্থিত এবং এদের উভয় প্রান্ত যতদূর বাড়ানো হোক না কেন তারা কখনো মিলিত হবে না। বুঝতে পেরেছো? আর আরেকটা জিনিস কি, যে রেখাগুলি আছে রেখাগুলির মধ্যে যে লম্ব দূরত্বটা কি হয়ে যাবে, সবসময় সমান থাকবে। বুঝতে পেরেছো? ঠিক আছে। আরেকটি প্রশ্নের সময় এসেছে, প্রশ্ন কি বলেছে ভালোভাবে বুঝবে। বলেছে দুটি সমান্তরাল রেখার মধ্যে কোণের পরিমাপ কত হবে বলেছে। বাহ, খুব একটা সুন্দর কোশ্চেন দিয়েছে, প্রশ্ন দেওয়া আছে। বলেছে দুটি সমান্তরাল রেখার মধ্যে কোণের পরিমাপ কত হবে। তো আমি তোমাদেরকে সময় দিয়ে দিচ্ছি, ছটফট করে বলে দাও দুটি সমান্তরাল রেখার মধ্যে কোণের পরিমাপ কত হবে বলেছে। একটু ভালোভাবে বুঝে শুনে দাও কি হবে। বলছে দুটি সমান্তরাল রেখা, আমরা দেখেছি সমান্তরাল রেখা বলতেও আমরা কি জানি, আবার সমান্তরাল বলেছে দুটি সমান্তরাল রেখার মধ্যে কোণ। ভালোভাবে বুঝবে, তারপর উত্তর দেবে দুটি সমান্তরাল রেখার মধ্যে কোণের পরিমাপটা কত হবে। আমি দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছো, দ্যাট মিন্স আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। কেন? কারণ 0 ডিগ্রি হয়ে যাবে। কিভাবে? সমান্তরাল বলেছে, এই এটার সাথে তো কোণ উৎপন্ন করছে না। কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 0 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। এখন এ বরাবর যদি হয়ে যেত, ছেদ করতো, তাহলে কিছু একটা কোণ উৎপন্ন হতো, কিন্তু এটা একে অপরের তো ছেদই করছে না। ঠিক আছে, দ্যাট মিন্স ওরার সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন হবে। তো দেখো আমরা আর একটা কি করছি, দেখো একজন তোমাদের মতো একজন কি করছে ছাত্র, দেখো ও এই কাগজকে ভাঁজ করছে। দেখেছো অনেকগুলি কাগজটিকে নিয়ে সে এরকম ভাবে ভাঁজ করেছে, এই যে দেখতে পাচ্ছ। তো কাগজটিকে ভাঁজ করার পর এরপর আমরা কি করেছি, আমরা কিছু দাগ পেয়ে গেছি, ভাঁজের আকারে দাগ পেয়ে গিয়েছি। এরপর কাগজটিকে আমি কি করেছি, এরকম স্কেল দিয়ে দাগ দিয়েছি। এরপর এরকম দাগ দেওয়ার পর আমরা কি পেয়েছি, দেখো এরপর সে কি করেছে, আরো একটা ভাঁজ করেছে কাগজটাকে। এটাকে ভাঁজ করার পর দেখো এখন কি দেখা যাচ্ছে, এরকম আরেকটা ভাঁজের দাগ পেয়ে গিয়েছি আমরা। এরপর এটাকে আমরা স্কেল দিয়ে দাগ টেনে নিয়েছি। এরপর আমরা এগুলির নাম দিয়েছি। তো আমরা দেখো এখানে এ বি আর সি ডি, আর এখানে আমরা পেয়ে গিয়েছি এম এন বা পি কিউ। ঠিক আছে। তো এখন আমি যদি বলি তোমাদেরকে এই জায়গাতে এ বি এবং সি ডি যে রেখাটা আছে, এই রেখাটা কি সমান্তরাল হবে? ভেরি গুড, সমান্তরাল হবে না। ঠিক আছে। তো এটা যদি সমান্তরাল না হয়, দেখো এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে এই যে পি কিউ রেখাটা যেটা আছে, এটা রেখা দুটিকে ছেদ করছে। ঠিক আছে, এটা লম্বভাবে ছেদ করছে না, জাস্ট ছেদ করছে। লম্বভাবে ছেদ করতে হলে আমাদেরকে 90 ডিগ্রি কোণে ছেদ করতে হতো। ঠিক আছে। তো এম এন যে রেখাটা আছে এটাকে আমরা বলবো ভেদক। ঠিক আছে, এই যে রেখাটা দেখতে পাচ্ছ এখানে, যে রেখাটা আছে এখানে এক্স ওয়াই যে রেখাটা আছে, এখানে এক্স ওয়াই রেখাকে আমরা ভেদক বলবো। এই জায়গাতে এ বি এবং সি ডি রেখাটা কি আছে, সমান্তরাল। ঠিক আছে, কিন্তু যে এক্স ওয়াইটা আছে এটা রেখা দুটিকে ছেদ করছে, এর জন্য এটাকে আমরা বলবো ভেদক। বুঝতে পেরেছো? আশা করি এটা বুঝতে পেরেছো। দেখেছো? সো এখানে এ বি সি ডি দুটি সমান্তরাল রেখা, আর এক্স ওয়াই রেখাটা হয়ে যাবে একটা ভেদক। ঠিক আছে, এক্স ওয়াই হয়ে যাবে এখানে ভেদক। এই যে দেখো এখানে আমরা অনেকগুলি রেখা পেয়ে যাচ্ছি। হ্যাঁ, এর উপরে আরেকটা রেখা পেয়ে যাচ্ছি, এখানে দেখতে পাচ্ছ। তো ভেদক এবং ছেদক বলতে আমরা কি বুঝি, দেখো বলেছে যে রেখা একই সমতলে দুই বা ততোধিক রেখাকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে, দ্যাট মিন্স ওগুলিকে বলবো আমরা ভেদক বা ছেদক। মানে দুই এবং আরো ভিন্ন ভিন্ন, আরো ততোধিক, দুইয়ের থেকে বেশি বলেছে। যেমন এই রেখার ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, এই যে রেখাটা আছে রেড কালারের যে রেখাটা দেখতে পাচ্ছ, এটা কি করছে, নীল কালার কি করছে, এই যে এই আকাশি কালার এটাকে কি করছে, এটা কি করছে, এটাকে ছেদ করছে বিভিন্ন ভিন্ন বিন্দুতে। এই বিন্দুতে একটাতে ছেদ করছে, এই জায়গাতে একটাতে ছেদ করছে, এই জায়গাতে একটা ছেদ করছে। তো যে রেখা একই সমতলে দুই বা ততোধিক রেখাকে ভিন্ন ভিন্ন বিন্দুতে ছেদ করে তাদেরকে আমরা বলবো ভেদক এবং ছেদক।
ঠিক আছে, তো আজকের ক্লাসটা এতটুকু রাখছি। আজকের ক্লাসে আমরা কি কি পড়েছিলাম? আমরা পড়েছি ভেদক বা ছেদক বলতে পড়েছিলাম, এরপর সমান্তরাল রেখা পড়েছিলাম, হ্যাঁ, এরপর লম্ব রেখা পড়েছিলাম, যেগুলি কি হয় একে অপরকে 90 ডিগ্রি কোণে ছেদ করে। ঠিক আছে, তো আবারও দেখাবো পরবর্তী ক্লাসে। ততক্ষণের জন্য ধন্যবাদ ক্লাসে মনোযোগ দেওয়ার জন্য।